ইসরায়েলের একের পর এক হামলায় পালিয়ে বেড়াচ্ছে গাজার বাসিন্দারা। হামলা থেকে প্রাণ বাঁচাতে মধ্য ও দক্ষিণ গাজার বাসিন্দারা পশ্চিমে আশ্রয় নিলেও সেখানেও বন্ধ নেই ইসরায়েলি বাহিনীর বর্বরতা। শান্তি আলোচনা ও ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার মধ্যেও প্রতিদিনই হত্যা করা হচ্ছে ফিলিস্তিনিদের। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে গাজা যুদ্ধ অবসানে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি জানান, মধ্যপ্রাচ্য সংকট সমাধানের দ্বারপ্রান্তে আছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য থাকবে বাকি জিম্মিদের ফিরিয়ে আনা এবং ইসরায়েল যেন হুমকির মুখে না থাকে তা নিশ্চিত করা। These things can get derailed at the very last minute, so while I remain very hopeful, I am cautiously hopeful. I'm going to let the diplomats continue to work on this. সোমবার ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মধ্যস্থতাকারী দেশ সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং মিশরের প্রশংসা করেন ট্রাম্প। গাজা সংকট সমাধানের মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। এদিকে গাজা যুদ্ধ অবসানে ট্রাম্পের প্রস্তাবকে গুরুত্বপূর্ণ এবং বিপ্লবী বলে আখ্যা দিয়েছে ইসরায়েল। গাজায় হামাসের নিয়ন্ত্রণ না থাকার বিষয়ে প্রস্তাব দিয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট। ট্রাম্প ও নেতানিয়াহুর আজকের বৈঠককে ঐতিহাসিক বলেও উল্লেখ করেন তিনি। ইসরায়েলি হামলায় গাজায় প্রাণহানি ৬৬,০০০ ছাড়িয়েছে। এদিকে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে দুটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। এ সময় তেল আবিব জুড়ে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। তানভীর জনি, এখন বিশ্ব। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। রিমার্ক।